ওয়েলকাম টু vidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে এক্স ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল বেঁধে আছে এবং y ইকুয়ালস টু 9 যখন x ইজ ইকুয়াল টু 9 হয় আর x এর মান নির্ণয় করি যখন y ইজ ইকুয়াল টু 6 হয়। তাহলে বলা হচ্ছে y হচ্ছে x এর সাথে বর্গমূলের সাথে সরল বেঁধে আছে, x এর বর্গমূলের সাথে সরল বেঁধে আছে। তাহলে y প্রপোর্শনাল টু রুট x হয়েছে। তো আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু কে রুট এক্স, যেখানে কে হলো একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে বলছে y ইজ ইকুয়াল টু যদি 9 হয় তাহলে হবে x ইজ ইকুয়াল টু 9। তো এটা এখানে বসাই, y এর জায়গায় 9 বসাচ্ছি, k ইন্টু x এর জায়গায় বসাচ্ছি 9। তাহলে কি হচ্ছে দেখো, 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু 3 হবে। ঠিক আছে, তাহলে k ইজ ইকুয়াল টু কত হবে দেখো, তাহলে 9 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে k এর ভ্যালু আমরা পেলাম 3। ফাইন। আচ্ছা, এবারে বলছে যে যদি আমি এখানে লিখছি এই সাইডে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যদি বলছে যে y ইজ ইকুয়াল টু 6 হয় তবে x কত। ঠিক আছে, তো আমাদের যে সমীকরণটা এসেছে সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু কে রুট ওভার এক্স, y ইজ ইকুয়াল টু কে রুট ওভার এক্স, যেখানে আমরা k পেয়েছি 3, তো 3 রুট ওভার এক্স। তাহলে y এর মান বলছে 6, তাহলে 6 ইজ ইকুয়াল টু 3 রুট ওভার এক্স, দেন 6 বাই 3 ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স। তাহলে 6 বাই 3 ইজ 2, তো 2 is equal to root over x, then we can say that x is equal to 2 square, so 4. ওকে, তাহলে x এর মান হবে 4। তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।